ছিলাম জোহরের নামাজ পড়তে, একজন মুসলমান ব্যক্তি সে এতটাই মুনাফেক, আমার মনে হয় ডিং ফিং করেছিল। সে আপনারা দেখলেন যে সে কী ধরনের অভদ্রতা, সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে ঢুকতে দেবো না। বাংলাটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে কোনো জেলায় কেউ কাউকে ঢুকতে দেবে না? আমাকে বলা হচ্ছে ডাইরেক্ট যে বিজেপির দালাল। মমতা ব্যানার্জি কার দালাল? মমতা ব্যানার্জি যে মুসলিমদের ভোট নিয়ে এতদিন ধরে আরএসএসের দালালি করছে। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল তখন 558টা আরএসএসের অফিস ছিল, আজকে 12,000 আরএসএসের শাখা অফিস হয়েছে গোটা রাজ্যে। তাহলে কে কার দালাল আগামী দিনে নির্বাচনের টাইমে ঠিক বুঝিয়ে দেওয়া হবে। মুসলিম সমাজের মধ্যে আজও শুনেন, আমাদের ইসলামকে শেষ নবী আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে তিনার টাইমে মহান আল্লাহ তাআলা নাজিল করেছে। সেই কোরআন মোতাবেক গোটা বিশ্বের মুসলিম চলে। তার মধ্যে 10 থেকে 20% মুসলমানদের মধ্যে আবু জেহেল আছে, মুনাফেক আছে। তারা মুনাফেকই করবে। তো এই যারা মুনাফেক তারা বর্তমান শাসক দলের হয়ে কাজ করছে। শাসক দল কতদিন থাকে? 34 বছরের বাম জামানা ছিল, এরকম কিছু মুনাফেক ছিল। আজকে মমতা ব্যানার্জির শেষ পর্যায়ে চলে এসছে, এখনও মুনাফেকরা এখানে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে বা একটা ধর্মর ভাবাবেগ যেখানে গোটা বিশ্ব ইস্তম্ভা বলা হচ্ছে। তাহলে আমি তো বাংলার মুর্শিদাবাদের একজন, আমারও অধিকার আছে এখানে নামাজ পড়তে আসা। সেখানে বাধা দিচ্ছে, আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে। এখান থেকে তো বোঝা যায় যেখানে টিএমসি হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। তা নাহলে হুমায়ুন কবিরের সম্বন্ধে এই ধরনের উক্তি করার তো অনেক জায়গা আছে। তাদের তাবড় তাবড় নেতা আছে। তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নিদান দিয়েছিল যে মসজিদ করুন, মসজিদ নিয়েই থাকুন, রাজনীতি ছেড়ে দেন। আমি তো বলেছি যে আপনার পিসিকে বলুন যে মন্দির নিয়ে থাকতে, ওই জগন্নাথ মন্দিরে যেতে, তাহলে আমিও মসজিদ নিয়ে থাকবো। সেটুকু সৎসাহস নেই বলার যে না ঠিক আছে আপনার প্রস্তাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কথা বলার পরেই দুর্গাঙ্গন উদ্বোধন হলো। হ্যাঁ, তো দুর্গাঙ্গন করতে পারবে না, কারণ দুর্গাঙ্গন উদ্বোধন হয়েই থাকবে। কারণ সরকারি টাকায় দুর্গাঙ্গন 262 কোটি টাকার হিডকো থেকে অ্যালটমেন্ট করা হয়েছে, টেন্ডার করা হয়েছে। ক্ষমতায় যেদিন থাকবে না সেদিন সরকারি টাকায় কোনো দুর্গায়ন হবে না, কোনো জগন্নাথ মন্দির হবে না, কোনো শিলিগুড়িতে মন্দির হবে না। মন্দির যত খুশি হিন্দু সমাজের মানুষ করতে পারে, সনাতন ধর্মাবলম্বী মানুষ করতে পারে, মন্দিরের আমরা বিরোধী না, কিন্তু সরকারি টাকায় এইভাবে মন্দির করা যায় না। কি বলছো?